ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ঘড়ির কাঁটায় এখন সকাল 9:10 আর আমরা বেরিয়ে পড়লাম রায়গঞ্জ থেকে বাড়ির উদ্দেশ্যে। গতকাল রাত্রে এই বাদশাহ হোটেলে ছিলাম আমরা, এবং যতবারই আমরা যাই ততবারই এই বাদশাহ হোটেলেই থেকে যাই। আসার সময় হোক যাওয়ার সময় হোক আমরা কন্টিনিউয়াসলি কিন্তু এখানেই এসে থাকি। এখানে ব্যবহার, এখানে খাবার দাবার দুটোই কিন্তু খুবই ভালো। আমাদের কোনো রকমভাবে কোনো অসুবিধা হতে কিন্তু দেয় না। যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এখন ঘড়ির কাঁটায় 9:11 এবং আমার পেট্রোল ভরতে হবে। ঘড়ির কাঁটায় 9:28 আর আমরা রায়গঞ্জ ছেড়ে দিয়ে ন্যাশনাল হাইওয়ে 12-এ উঠে পড়লাম। এখন এই রাস্তাটা অনেকটা দূর আমাদেরকে হেল্প করবে, বিকজ আপ টু নলহাটির আগে পর্যন্ত, মানে লোহাপুরের আগে পর্যন্ত এরকম ডাবল ওয়ে আমরা পাবো। মধ্যেখানে ফারাক্কার ওখানে একটুখানি স্টেট হাইওয়ে পাবো, দেন আবার ন্যাশনাল হাইওয়ে পাবো। তো যতক্ষণ এই ন্যাশনাল হাইওয়ে আমাদের সাথে রয়েছে, আমরা একটু হলেও চেষ্টা করব ভালো করে চালানোর। রায়গঞ্জ থেকে মালদা পর্যন্ত টাইম লাগলো মাত্র 1 ঘন্টা। এই মুহূর্তে আমরা এবার পার হচ্ছি ফারাক্কার আগে, মানে ফারাক্কা টু রায়গঞ্জের হাইওয়ের যে টোল ট্যাক্সটা রয়েছে সেই টোল ট্যাক্স থেকে। খুব একটা সময় লাগেনি, তবে মালদা ঢুকতে না ঢুকতেই কিন্তু শুরু হয়ে গেছে আমের ফান্ডা, মানে আমের মুকুল, গাছ ভর্তি আমের মুকুল দেখা যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে আমরা টোল ট্যাক্স ক্রস করছি, ফারাক্কা রায়গঞ্জের টোল ট্যাক্স। একটা বড় জিনিস হচ্ছে গিয়ে বাইক নিয়ে কিন্তু কোথাও ট্রাভেল করতে গেলে সেক্ষেত্রে টোল ট্যাক্সের মুখোমুখি হতে হয় না, লাগে না। এটা একটা ভালো জিনিস আমাদের মতো বাইকার্সদের জন্য, যে হ্যাঁ চলো টোল ট্যাক্সে তো অ্যাটলিস্ট কোনো ইনভেস্টমেন্ট নেই। তো ক্রস করে ফেললাম ফারাক্কা রায়গঞ্জের টোল ট্যাক্স, আর আমরা টুয়ার্ডস ফারাক্কার দিকে চললাম। মালদা থেকে আর মাত্র 17 কিলোমিটার দূরে আমরা রয়েছি। মালদা পৌঁছে যাওয়ার পরেই আর মাত্র 40 কি 42 কিলোমিটার মতো পড়ে থাকবে হচ্ছে গিয়ে ফারাক্কা। আচ্ছা, এই যে পেট্রোল পাম্পগুলো সব আসছে, এইটা জাস্ট নিউলি হচ্ছে, ঠিক আছে? এটা মাস 3 কি 4 হবে, আমাকে আমি এটা যাওয়ার সময় খবর পেয়েছি, তাই বলতে পারলাম। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে আমি তো সবাইকে প্রেফার করব, সবাইকে একই প্রেফারেন্স দেব। এদিক থেকে যাওয়ার পথে বাহাতেই প্রথম মালদা থেকে বেরিয়ে যাওয়ার পরে ওই মোটামুটি 6 কিলোমিটার কি 8 কিলোমিটার, মেবি বেশিই হবে, ওই 8-10 কিলোমিটারের মধ্যেখানেই প্রথমেই পড়বে তোমাদের জিও। তো প্লিজ জিও না, তেলও কিন্তু কম দেয় না, ভালো তেল দেয়, কোনো রকম চুরি ছাচড়ামো এটা করে না। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে যে ওদের যে হসপিটালিটি রয়েছে, মানে বাথরুম, তারপরে তোমার ওয়াশরুম দুটোই, এবং এছাড়াও ওখানে একটা ছোট্ট খাওয়ার শপও আছে। এরা ইচ্ছা করে করে না কি করে ভগবান জানে। তো আপাতত NH-12 কিন্তু আমরা এখনও ছাড়িনি, আর NH-12-এর ওপরে পেট্রোল পাম্পের কিন্তু কোনো অভাব নেই। তোমরা মোটামুটি অন অ্যান অ্যাভারেজ 5 কিলোমিটার 6 কিলোমিটার অন্তর অন্তর কিন্তু পেট্রোল পাম্প পেয়ে যাবে। তবে যাবার সময়, শিলিগুড়ি যাবার সময় কিন্তু পেট্রোল পাম্পের সংখ্যাটা বেশি মোর দেন এই ফেরার সময়। তো মালদা টাউনকে বিদায় করে দিলাম। মালদা টাউনকে বিদায় জানিয়ে আমরা চললাম ফারাক্কার উদ্দেশ্যে। এই সোজা হাইওয়ে ধরেই কিন্তু ফারাক্কা এবং বহরমপুর দুটোই যাওয়া যায়।
যদি বহরমপুর কেউ ঢোকো তাহলে বহরমপুরের পাশ থেকেই কিন্তু মুর্শিদাবাদের রাস্তা চলে যাবে। আমাদের ওই রুটে আজকে রাস্তা নয়, আমাদের রাস্তা ফারাক্কা। তো চলে আসলাম আমরা ফারাক্কা ব্রিজের আগের টোল, একদম ফারাক্কা ঢোকার আগের যে টোল, সেই টোল ট্যাক্সে চলে আসলাম। এখন ম্যাডামের বক্তব্য হচ্ছে একটু দাঁড়াতে হবে। দাঁড়ানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটু জল পেতে হবে। আমরা যাতে জলটা খেতে পাই সেরকম একটা জায়গা দেখতে হবে। জল খাবো, একটু দাঁড়াবো মিনিট 10-20 এবং আমরা আবার রওনা দেবো। তো জলের অপেক্ষা, জল পেলেই আমরা দাঁড়াবো। সময় পাচ্ছে আর একটু একটু করে খাবার খাওয়া শুরু করছে। 50 টাকা দিয়ে তিল খাজা কিনেছে। যখনই সুযোগ পাচ্ছে একটু বসছে আর খাচ্ছে, বসছে আর খাচ্ছে, নিজেও খাচ্ছে, ছাগল টাগলকেও খাওয়াচ্ছে। এই হলো পরিস্থিতি। সো আমরা ফারাক্কা ঢুকে গেছি। এই হলো ফারাক্কার ব্রিজ স্টার্ট, অ্যান্ড এইখান থেকে 109খানা গেট আমাদেরকে পার করতে হবে। অ্যান্ড তারপরে তো আস্তে আস্তে তো বাড়ির পথে এগোতেই হবে। টোটাল রাস্তা এখনও পর্যন্ত 148 কিলোমিটার দেখাচ্ছে অ্যাজ পার গুগল। চো গেট স্টার্টেড। ফারাক্কার ব্রিজ পার করছি। ওই নেক্সট বার যদি রাস্তা ওই পাশটা তৈরি হয়ে যায় তাহলে আর এই ব্রিজটা ধরতে হবে না। ব্রিজটাকে পার করে ওই বৈষ্ণব ঘাট যেটা রয়েছে 16 মাইল, সেখানে গিয়ে আমরা নেমে যাব। এই ব্রিজটা যেখান থেকে শুরু হবে, তো এই ব্রিজটাই অ্যাকচুয়ালি এই ফারাক্কার লোডটাকে কমানোর জন্য বানানো হচ্ছে। এটা যে ব্রিজটা রয়েছে তার থেকেও কিন্তু বড় ব্রিজ হচ্ছে ওই লেফট হ্যান্ড সাইডে যে বড় ব্রিজটা তৈরি হচ্ছে, এটা কিন্তু ফারাক্কার থেকেও বেশ বড়। ফারাক্কা তো এটা বেসিক্যালি জল সংরক্ষণের জন্য এবং জল ধরে রাখার জন্য বানানো হয়েছে, কিন্তু এই ফারাক্কার ব্রিজের পরে যে ব্রিজটা বানানো হচ্ছে সেটা শুধুমাত্র ফারাক্কা ব্রিজের ওপরে যে লোডটা থাকে, যে এত গাড়ি যাতায়াত করে এবং এটার যে একটা টাইম, এটা সময়, সব ব্রিজেরই একটা ক্ষয়ক্ষতির সময় আসে। তো তার আগে ভাগেই ওই ব্রিজটা বানিয়ে ফেলা হচ্ছে যাতে আমরা ওই ব্রিজটা দিয়ে যাওয়া আসা করি এবং এই ব্রিজটার উপরে প্রেশারটা কমে যায়।
এখানে পরপর পরপর প্রচুর পাখি, এগুলো সাদা মতো যেগুলো দেখা যাচ্ছে সব পাখি, ঠিক আছে। ওই পাখিগুলো এই শীতকালের সময় অনেক দূর দূরান্ত থেকে, বহু দূর দূরান্ত থেকে এখানে কিন্তু আসে। এই শীতটুকু পেরিয়ে যাওয়ার পরে এদেরকে আর দেখা যাবে না, এরা আবার যে যার নিজের জায়গায় চলে যাবে। প্রচুর 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 দেখানো সম্ভব হচ্ছে কি না জানি না, বিকজ এই গার্ডওয়ালটা রয়েছে, দেখতে পাওয়া যাচ্ছে কি না, কিন্তু প্রচুর পাখি রয়েছে। ছ নম্বর গেট অবধি আমরা চলে এসেছি, আর 2-3টে গেট, এই 4 পার করছি। এই দেখো 3 নম্বরটা আর 2 নম্বরটা বোধহয় কোনো রকমভাবে জং লেগে গেছিলো, তাই প্রাইমার মেরে আবার নতুন করে ঘষে মেজে আবার নতুন করে প্রাইমার করা হচ্ছে, রং করা হচ্ছে। সো ফারাক্কা ব্রিজ শেষ হয়ে গেল, আমরা এবার এগিয়ে পড়ি। এখন এই মুহূর্তে NH-12 ধরে আমরা চলেছি বহরমপুরের দিকে। বহরমপুর এখান থেকে 97 কিলোমিটার দেখাচ্ছে, বাট আমাদের তো বহরমপুর প্রপার যেতে হবে না, তার আগেই আমাদেরকে রাস্তা ছেড়ে দিতে হবে NH-12। ব্যাস, এবার যেটা শুরু হলো সেটা হচ্ছে জ্যাম, এবং এই জ্যামে যে সমস্ত গাড়িগুলো, আমি জানি না আজকে আসে কি না, থাকবে কি না, এই জ্যামে যে সমস্ত গাড়িগুলো দাঁড়িয়ে থাকবে তাদের নাম্বার প্লেটও থাকবে না, কিছুই থাকবে না, শুধুই পাথর নিয়ে যাবে বড় 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 বড়, কোনো নাম্বার কিছু থাকবে না। সামনের ট্রাকটাতে কি লেখা নাই, এমনভাবে কালার করেছে নাম্বারটাই খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই উপরে একবার লিখেছে RJ32GC0301, কী কী লেখা আছে আমি একটু করে চেষ্টা করি পড়ার। হয়ে দাঁড়িয়ে পড়বে, আর পড়ার সময় নেই, চলে যাই। ऐसा লম্বা গাড়ি, যাই হোক পড়ার সময়টুকু পেলাম না, অ্যাকচুয়ালি ক্যামেরাটা অন করতে একটু দেরি হয়ে গেছিলো। আমাদের সেই সুন্দর পেট্রোল পাম্প আমরা পেয়ে গেছি, জিও, এটাই বোধহয় লাস্ট জিওর পেট্রোল পাম্প হবে। তো আমরা জিও পেট্রোল পাম্পে ঢুকবো, একটু বাথরুমের দিকে যাব, ওয়াশরুমটা ছেড়ে নেব, তারপরে যা করব। তো এই মুহূর্তে আমরা ক্রস করছি রামপুরহাট। এটা হচ্ছে রামপুরহাটের মুনসুবা মোড়। আর বেশিক্ষণ লাগার কথা নয়, 1 ঘন্টার মধ্যে আশা করি আমরা পৌঁছে যাব। তো প্ল্যানিং যে অ্যাজ ইট ইজ আমরা ওই প্রত্যেকবারই রাইডে শেষ করার পরে টাকা পয়সা ঠিকঠাক আছে কি না সেই হিসাব মতো বুঝে আমরা আমাদের ওখানে একটা নিয়ারেস্ট রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে গিয়ে আমরা খাওয়া দাওয়া করে তারপর বাড়ি ফিরি। প্লাস পুরুলিয়ার রাইডের সময়ও আমরা তাই করেছিলাম, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করেছিলাম, দেন বাড়ি গেছিলাম। এবারটা তো ইচ্ছা হচ্ছে গিয়ে যে আমরা খাওয়া দাওয়া করবো তারপরে বাড়ি যাব। তো ফাইনালি বাড়িতে ফেরার পরে রাবণের মতো কিছু খাবার অর্ডার দিয়েছি আমরা। এত খাবার মনে হয় জম্মে কোনোদিন খেতে পারিনি, এরকম একটা ব্যাপার। এসে আর কোনো কথা নেই, খাওয়া দাওয়া স্টার্ট, সব কোনো কথা নেই। আমরা আমাদের চেনা পরিচিত রেস্টুরেন্টেই এসেছি, রিকোয়েস্ট টিম। অর্ডার দিয়েছি ভেজ কিমা, তন্দুরি রুটি অ্যান্ড ওটা কি ভেটকি মশলা।